সামনেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগানো হয়। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবার লাগানো পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। তিনি বলেন, পরিকল্পনা করে তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বহিরাগতদের শহরে নিয়ে এসে এই সমস্ত কাজ করছে বিজেপি। এই বিষয়ে ইলেকশন আধিকারিকদের ইতিমধ্যে জানানো হয়েছে। এরপরেও এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যাওয়ার কারণে শিলিগুড়ি কাছাড়ি রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। তো কদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাতের অন্ধকারে আমাদের প্রায় 50% ফেস্টুন, ফ্ল্যাগ, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্ল্যাগগুলোকে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিছু ফ্ল্যাগ আমরা তার ছবি দিয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মুখকে বিকৃত করে দেওয়া হয়েছে। এবং ১৩ নম্বর ওয়ার্ডে আমাদের ৩-৪ জায়গায় এরা আমাদের স্টিকার অন্য জায়গা থেকে নিয়ে এসে সেই স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আমাদের স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং আমার মুখে দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির সংস্কৃতি বোধ কতটা নিম্নে, তাদের এখানকার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি তার যে সমাজবিরোধী অংশকে নিয়ে কাজ করছেন, বাইরে থেকে নিয়ে এসছেন, তারা নরেন্দ্র মোদীজির পুরো একটা ফ্লেক্স সেখানে আমার মুখের উপরে বসিয়ে দিয়েছে। আর আমার 50% প্রচারপত্র, আমার ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিয়েছে। আর গেরুয়া রঙে শিলিগুড়িকে রাঙিয়েছে একটা ওম চিহ্ন দিয়ে। ওম একটা ধর্মের ব্যাপার, সেটাকে নির্বাচনের সময় বিজেপি সরকারি রাস্তায় সরকারি সম্পত্তিতে ব্যবহার করছে। আমি নির্বাচন কমিশনকে বলেছি, এখানকার ডিএমকে বলেছি, যিনি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিআরও, এই আরওকে বলেছি, পুলিশ কমিশনারকেও বলেছি। কোনো বিচার না পেয়ে আজকে আমরা এখানে 1 ঘন্টার প্রতীকী অবস্থান আমরা করব।